আমার প্রশ্নটা এই অধ্যায়টা থেকে, ইফ ইউ চুজ আ গোল নট ওয়ার্দি ইনাফ, ইট মেক্স নো সেন্স টু স্টে কনসেন্ট্রেটেড অন ইট। আমিও 20 বছর ধরে চাকরি করছি, কিন্তু আমার একবারও এমন মনে হয়নি যে আমি আমার জীবনে এটা করতে চেয়েছিলাম। আর বিয়ে হয়েছে, বাচ্চাও আছে, তো স্বাভাবিকভাবেই তাকে পালন করার জন্য টাকার প্রয়োজন। আমি মূলত টাকার জন্যই চাকরিটা করছি। যে স্যাটিসফ্যাকশনটা আসা উচিত ছিল সেটা তো আসেনি। আপনার সাথে দেখা হওয়ার পর এবং জলবায়ু পরিবর্তন ইত্যাদির সম্বন্ধে জানার পর আমার মনে হলো যে আমার এটা নিয়ে কিছু করা উচিত। মানে এখানে আমার মন বসবে, তাই এটা আমার করা উচিত। কিন্তু এখন আমার ছেলে হায়ার স্টাডিজ করছে, তাই অনেক টাকার প্রয়োজন। তো এখন আমি পুরো হিসাব নিকাশ করেছি, শেয়ার বাজারেও বিনিয়োগ করেছি, যাতে আমি তাড়াতাড়ি অবসর নিতে পারি এবং আপনার সাথে চলতে পারি। আমার মনে হয় সেক্ষেত্রে 1-1.5 বছর লাগবে সেখানে পৌঁছাতে, যখন আমি সেই পদক্ষেপটা নিতে পারব। তো আমি কি ঠিক ভাবছি নাকি আপনি কিছু পথ দেখাতে চাইবেন? আমি কি এখনই বেরিয়ে যাওয়ার জন্য ভাবতে পারি এবং এখনই কি সেই কাজটা করতে শুরু করে দিতে পারি? সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। দেখুন, যদি এখন কোনো জিনিসে গণ্ডগোল থাকে, তবে তাত্ত্বিকভাবে সবচেয়ে ভালো তো এটাই হয় যে তৎক্ষণাৎই সব কিছু থেমে যাক। কিন্তু ব্যবহারিকভাবে যদি আপনার মনে হয় যে এখনো সময় লাগবে, তাহলে যতটা সম্ভব কম সময় লাগান। আর সেই জন্যই আমি মিনিমাম ক্যালকুলেট করেছি যে ম্যাক্সিমাম 1 বছরের কাছাকাছি সময় লাগতে পারে এই পরিস্থিতিটা পার করতে। যতটা সম্ভব কম সময় লাগান। আর তখনই কোনো কাজে একদম কম সময় লাগে যখন তাতে আমরা বেশি বেশি করে নিজের শক্তি লাগিয়ে দিই। তো যদি সেই জিনিসটা ক্রমাগত মনে থাকে যে সত্যিটা এখান থেকে বেরোনোর পর শুরু হবে, তাহলে আপনার মধ্যে ক্রমাগত অস্থিরতাটা চলতে থাকবে বাইরে বেরোনোর জন্য। সেই জন্য আমি রোজ অফিসে আসা যাওয়ার সময় আপনার ভিডিও দেখি, যাতে ভাবনাটা অন্য পথে না চলে যায় আর ওটা একই রকম থাকে। আপনি শুধু শুনতে থাকুন, আমি অস্থির করে রাখব। কোইন্সিডেন্টালি আমিও আগ্রা থেকে আসছি, আর আমাদের জন্মসালও একই। যখন আমি এটা জানতে পারলাম তখন আমি খুব আনন্দিত হয়েছিলাম। কিছু তো আপনার সঙ্গে আমার মিলছে। সমস্ত শক্তি, সমস্ত সম্পদ লাগিয়ে যে জিনিসটা জানা আছে যে ছাড়তে হবে, সেটা যত তাড়াতাড়ি ছাড়া যায় আপনি সেটার প্রয়াস করুন। ঠিক আছে, আপনাকে স্বাগত। ধন্যবাদ।